এই বাকি 13 বছর এই গোল্ডেন লাইফে চাকরি করতে চাই। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। গোল্ডেন লাইফ কি বাংলাদেশের 1 নম্বর কোম্পানি হবে না হবে না? হবে। গোল্ডেন লাইফ কি বাংলাদেশের 1 নম্বর কোম্পানি হবে না হবে না? হবে। আমি 100% শিওর। আমাদের অ্যাডভাইজার মহোদয় জানেন আমরা জাপানের একটা কোম্পানির সাথে যোগাযোগ করছি। আরো বেশ কিছু উইন্ডো আমাদের খুলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ আল্লাহর রহমত যেখানে বর্ষিত হয় সেখানে অনেকে যদি কিছু ঠেকাইতে চায় সে কি পারে? ঠিক গোল্ডেন লাইফে সেই রকমই ঘটনা আগামী দিনে ঘটবে। শতজন ইচ্ছা করলেও এই গোল্ডেন লাইফকে আর কেউ পিছন ফিরে ধরে রাখতে পারবে না। তাহলে আপনারা উৎফুল্ল চিত্তে মনের আনন্দ নিয়ে কাজ করতে পারবেন না? কাজ করতে পারবেন না? দুষ্টের দমন এখানে হবে। আর গোল্ডেন লাইফের গ্রাহকের সার্ভিস আমরা সেই দিন দিতে চাই যেই দিন গ্রাহক টাকা পাবে সেই দিনই পাবে, একদিন দেরি হবে না ইনশাআল্লাহ। এবং সর্বত্রই গ্রাহক লাভ সহ তার টাকা ফেরত পাবে ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কি আর মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে? নাই তো? তাহলে আমরা এর পরে যে সম্মেলন বা যে মিটিংটা করব আমরা এর দ্বিগুণ লোক দেখতে চাই। এটি সম্ভব না? এবং সেটি এই বছরেই হতে হবে ইনশাআল্লাহ। কারণ কুমিল্লার মাটি গোল্ডেন লাইফের ঘাঁটি। কুমিল্লার মাটি গোল্ডেন লাইফের ঘাঁটি। এটি সম্ভব আপনাদের দ্বারাই হবে, আর কারো দ্বারা হবে না। এখানে ভালো করতে হলে কি করতে হবে? লেগে থাকতে হবে। কারণ প্রত্যেকটা বীমা কর্মী জাতীয় আঠা, আর গ্রাহক কি? জাতীয় পিছলা। গ্রাহক হচ্ছে জাতীয় পিছলা। শুধু বাংলাদেশের গ্রাহক না, সারা পৃথিবীর গ্রাহক। সিস্টেমটাই এরকম। গ্রাহক প্রথমে বীমার কথা বললেই না করে, কিন্তু পরে সেই গ্রাহকে আবার হ্যাঁ করে, ঠিক না? শেষে আবার বীমা করার পরে গ্রাহক যখন তার ম্যাচুরিটির টাকা লাভ সহ ফেরত পায় তখন কিন্তু খুশি হয় না? যখন আপনারা মৃত্যু দাবি প্রদান করেন তখন ওই পরিবার খুশি হয় না? খুশি হয়। সারা পৃথিবীতে সিস্টেমটাই এরকম। তাই বীমা সর্বোৎকৃষ্ট পেশা। কারণ সারা পৃথিবীতে বীমার একজন এজেন্টকে বলা হয় সভ্যতার অগ্রদূত। যে দেশ বীমায় যত উন্নত সেই দেশ অর্থনীতিতে তত উন্নত। তাই আপনারা আপনার দায়িত্ব, যতক্ষণ পর্যন্ত আপনার পাশের একটি লোক বীমার আওতার বাইরে থাকবে ততক্ষণ আপনার দায়িত্ব পালন হলো না। প্রত্যেকটা লোককেই আমাদের বীমার আওতায় নিয়ে আসতে হবে। আপনি 100% শিওর থাকেন বীমা কোনো এনজিও না, বীমা কোনো মাল্টিপারপাস না, বীমা কোনো সমবায় সমিতি না। ব্যাংক এবং বীমা সরকার দ্বারা অনুমোদিত, সরকার নিয়ন্ত্রিত। এই বীমায় যদি টাকা একবার কোম্পানির অ্যাকাউন্টে ঢোকে তাহলে সেই টাকা ওই গ্রাহক ফেরত পাবে 100%। আমি কি বুঝাইতে পারলাম না? তাইলে গোল্ডেন লাইফ আগামীতে ভালো কোম্পানি হবে না? হবে 100% শিওর আগামীতে হবে ইনশাআল্লাহ। এখন আমাদের কি করতে হবে? আপনারা খুব মন দিয়ে এই গোল্ডেন লাইফে কাজ করেছেন, একটা কষ্ট পেয়েছেন সত্য। অনেক সময় হয়তো অযাচিতভাবে কিছু ঝামেলা এসে অনেক সময় অনেক ভালো মানুষের ঘাড়ে এসেও পড়ে না। সেখানে ধৈর্য ধরতে হয়। অধৈর্য হলে, ছটফট করলে সমস্যার সমাধান হয় না। কিন্তু আমরা তো গোল্ডেন লাইফের সমস্যার সমাধান
একেবারে সমাধানের দ্বার প্রান্তে, আর খুব একটা বেশি সমস্যা নাই। এখন শুধু লাভ সহ গ্রাহকের টাকা, অর্থাৎ ওই আইপিওতে যেদিন আসতে পারবো সেদিন থেকে বলবো যে গোল্ডেন লাইফ বাংলাদেশের প্রথম মানের কোম্পানি হওয়ার দ্বার প্রান্তে। তার জন্য অনেকগুলো উইন্ডো আমরা খোলার চেষ্টা করছি, খুলবে। আমাদের সাথে অবশ্যই আপনাদের দোয়া আছে, আল্লাহর রহমত আছে, মা বাবার দোয়া আছে, বহু মানুষের দোয়া আছে। আমরা পারবো 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 ইনশাআল্লাহ। তাই আমি আপনাদেরকে একটি আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করব, যে পূর্বে যে সমস্ত ভালো দিকগুলো ছিল, উৎসাহ, উদ্দীপনা, আশা, আকাঙ্ক্ষা, সেইগুলো আর একবার জাগিয়ে তুলতে হবে। কি পারবেন না? পারবেন না? এবার টার্গেট নিতে হবে 3 রকমের। একটা ফার্স্ট ইয়ার, একটা রিনিউয়াল, আর একটা কি, আর একটা এককালীন বীমা, আপনারা যেটাকে এফডিআর বলেন। কি নিতে পারবেন না? পারবেন না? সম্ভব, অনেক কিছু সম্ভব। মানুষ যদি ইচ্ছা করে, আল্লাহ মানুষকে এত ক্ষমতা দিয়ে তৈরি করেছে, সব ক্ষমতা আপনার ভিতরে রয়ে গেছে। আপনি শুধু তার প্রকাশ করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভর করে। মন হচ্ছে শরীরের সবচেয়ে পাওয়ারফুল একটি অঙ্গ। অঙ্গ বললে ভুল হবে, একটা বিষয়। কিন্তু এই মন কোথায় থাকে তা কি আমরা জানি? এটা এখনো অজানা, এই মন কোথায় থাকে। কারণ অনেকে বলে যে মন খারাপ, কেউ মাথায় হাত দেয়, কেউ বুকে হাত দেয়, কিন্তু মাথায় কি মন থাকে? বুকে কি মন থাকে? আসলে কোথায় থাকে কেউ জানে না। কিন্তু একবার যদি মন আপনি শক্ত করতে পারেন, এই মনকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন এবং তাকে যদি একবার ব্যবহার করতে পারেন, তাহলে আপনি রাজা হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই গোল্ডেন লাইফের জন্য আবার সেই মনকে শক্ত করেন, আবার সেই মনকে শক্ত করে তাকে কাজে লাগান। প্রতিদিন 8 জন লোকের সাথে দেখা করেন, তাহলেই দেখবেন যে আপনি রাজা হয়ে যাচ্ছেন আস্তে আস্তে। পূর্বে খুশি হয়েছিলেন, এটা ছিল ক্ষণস্থায়ী, সাময়িক। এবার যে খুশি হবেন, এবার যে ক্যারিয়ার বিল্ড আপ হবে, এটা হবে দীর্ঘস্থায়ী, এটা হবে সারা জীবন। কারণ গোল্ডেন লাইফের যে দুরবস্থা গেছে, ভবিষ্যতে আর কোনোদিন এমনটি হবে না, হবে না, হবে না। এই কারণে হবে না যে আমরা যে সিস্টেম ডেভেলপ করে যাচ্ছি, আমরা যদি এখানে নাও থাকি, সিস্টেম তো থাকবে। ওই সিস্টেমে কেউ আর এসে আলাদা কিছু করতে পারবে না। যে মেসেজ পাওয়া শুরু হয়েছে, এখন যদি এমনি চেঞ্জ হয়, এই মেসেজ কি বন্ধ হবে? আজকে যে পুশপুল শুরু হইল, এখন যদি এমনি চেঞ্জ হয়, এই পুশপুল কি বন্ধ হবে? রিনিউয়াল প্রিমিয়াম পিআর বন্ধ হয়ে গেলে যে সিস্টেম চালু হবে, সেইটি কি আর বন্ধ হবে? আমরা ঢাকা হেড অফিসটা ভালো করতেছি, আমাদের ক্যালেন্ডারের প্রথম পেজে বিল্ডিংটার ছবি দেওয়া আছে। এটা অবশ্যই খুব দ্রুতই বিল্ডিংটা হয়ে যাবে। এখানে হয়ে গেলে আমরা পাশে আরেকটি 35 তলা টাওয়ার বানানোর কাজ শুরু করব। আমাদের এই বিল্ডিং এর পাশে আগামী 5 বছর পরে আরো একটি 35 তলা টাওয়ারের কাজ শুরু করব। তাইলে আজকে যারা বীমা করছে, তারা যখন টাকা পাবে, লাভ সহ পাবে না? পাবে না? 100% পাবে। আমরা তো চেষ্টা করতেছি আগামী বছর থেকেই লাভ সহ টাকা ফেরত দেওয়ার। কাজেই আপনাদের মনে কোনো দুশ্চিন্তা নাই, আপনারা সিরিয়াসলি কাজ করেন, আপনি লাভবান হবেন, সমাজ লাভবান হবে, দেশ লাভবান হবে। আপনি সিরিয়াস হয়ে পড়েন, তাহলে দেখবেন আপনি আরো খুশি হচ্ছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, সবাইকে নিয়ে আমরা ভালো থাকবো। একা ভালো থাকার মধ্যে কোনো ক্রেডিট নেই। আমরা সবাই মিলে ভালো থাকবো, চাইলেই না ভালো হবে নাকি? সবাই মিলে ভালো থাকতে হবে। একা ভালো থাকার মধ্যে কোনো ক্রেডিট নেই। তাই সবাই মিলে গড়ব গোল্ডেন লাইফ, ফিরাবো সোনালী সুদিন। কি পারবো না? পারবো না? অবশ্যই পারবো। অন্ধকার পথ থেকে আসুন, আমরা আলোর পথে ধাবিত হই। অসত্যের পথ পরিহার করে আসুন আমরা লক্ষ্যের দিকে ধাবিত হই। আমাদের কল্যাণ যে মনোবাসনা, গ্রাহকের কল্যাণ করা, আমাদের কর্মীদের কল্যাণ করা, আসুন আমরা সেই কল্যাণের দিকে ধাবিত হই। আমরা
নিজের কল্যাণের পাশাপাশি গ্রাহক এবং বীমা প্রতিনিধিদের কল্যাণের চিন্তা করি। জয় আমাদের সুনিশ্চিত, প্রতিষ্ঠা পাবে সোনালী সুদিন, আমাদের জয় হবেই হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আর আমাদের আপ্যায়ন কমিটি থেকে একটি অ্যানাউন্স হয়েছে, যে যে আসনে বসে আছেন সেখানেই থাকবেন। আপ্যায়ন কমিটির নির্দেশে সেখানেই খাবার প্যাকেট বিতরণ করা হবে। বক্তব্য প্রদান করছেন এপিএম সাইফুল্লাহ চৌধুরী। এর জন্য আপনাদের সহ প্রধান কার্যালয় থেকে যারা এসেছেন তাদেরকে কৃতজ্ঞতাপূর্ণ ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি, প্রধান বক্তা যেই সকল প্রার্থনা কমিটমেন্ট করেছেন সেগুলা 100% বাস্তবায়ন করার তৌফিক, ক্যাপাসিটি, হিম্মত আল্লাহ তাদেরকে দান করুক। আমরা যারা আজকে সফল হয়ে এই সবাই আসছি, আল্লাহ যেন আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে আগামীতে আমাদেরকে অনেস্টি প্রতিষ্ঠিত করে এই প্রার্থনা জানিয়ে আজকের সভার প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করলাম। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই জায়গায় থাকবেন, টোকেন আমাদের কমিটির হাতে দিয়ে আপনারা খাবার গ্রহণ করবেন। একটা লোকও সিট থেকে উঠবেন না। এর পরবর্তীতে আমাদের নামাজের বিরতির পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আপনাদের উপস্থিতি দিয়ে আমাদেরকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে আপনাদের আজকের অনুষ্ঠানের সকল ভুল ত্রুটি অতিথিবৃন্দদের কাছ থেকে এবং আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কখনো বাঁচে বলতে যে মনে হয়, বলতে তো বুঝায় জানি কতটা তোমায় ভালোবাসি। সত্যি দিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। সত্যি বলো না কেউ কি প্রেমিয়া কখনো বাঁচে, তুমি শুধু এই মনে আছে। সত্যি বলো না কেউ কি প্রেমিয়া কখনো বাঁচে, বলতেছে মনে হয় বলতে তো বুঝায় কতটা তোমায় ভালোবাসি। একটু যারা বসে আছি তারা চলবে সবাই ছোট ছোট করে সবাই। আমার পিছনের বন্ধুরা একটু সামনে আসতে হবে সবাইকে। আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, ওরে নিও তুমি মিলিয়ে নিও তবু যতনে তা লিখেছিলাম। আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, ওরে নিও তুমি মিলিয়ে নিও তবু যতনে তা লিখেছিলাম। ও চাইতে আরো বলতে তো বুঝায় কতটা তোমায় ভালোবাসি। যারা বসে আছি গানটা ভালো আছে তাহলে দেখ সবাই বসে দেবা।
খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে মনের মতো প্রিয় কল্পনায় সত্য আঁকে ফুলকুটি হবে কি খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে পৌঁছায় পেতে আলো এত কাছে যে মনে হয় অল্প বুঝের কতটা তোমার ভালোবাসি চলতে গেলে মনে হয় দূরত্ব কিছু না তোমারই কাছে ফিরে আসি তুমি 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 শুধু এই মনে বানাচ্ছে কানাচ্ছে সত্যি বলো না কেউ কি প্রেম দিয়া কখনো বাঁচে ধন্যবাদ। আচ্ছা আরো মজার মজার গান আহারে বলো না আমার বন্ধু বিনে এই পাগল মনরে বুঝা আহাইলে বুঝে না তামাশা করছে সবার কাছ থেকে বন্ধুরে কই পাবো সখী গো সখী আহারে বলো না বন্ধুরে পাগল মনরে বুঝা আহারে বুঝে না আমার বন্ধুরে পাগল মনরে বুঝা আহারে বুঝে না সাথে সাথে ঠিকই পাতে গো সখী লীলা আহম শুনো আনা সাথে সাথে ঠিকই পাতে গো সখী লীলা শুনো